আসসালামু আলাইকুম। 100 বডি ট্রান্সফরমেশনে আজকে হচ্ছে 12তম দিন। তো 12তম দিনে আমরা যে এক্সারসাইজগুলি করবো সেটা হলো আমরা চেস্টের এক্সারসাইজ করবো এবং ট্রাইসেপের এক্সারসাইজ করবো আর হচ্ছে লেগসের এক্সারসাইজ করবো। তো আমরা 11তম দিনে যে এক্সারসাইজ করছিলাম সেটা হচ্ছে ব্যাকের এক্সারসাইজ এবং শোল্ডার আর হচ্ছে বাইসেপের। তো আজকে করবো হচ্ছে চেস্টে। তো চেস্টে করার জন্য প্রথমে যে কাজটা করবো আমরা প্রথমে ওয়ার্ম আপটা সেরে তারপর চলে যাবো হচ্ছে পুশ আপে। তো পুশ আপ যখন দেবো আমরা রেগুলার যে পুশ আপ দিয়েছিলাম আজকে কিন্তু রেগুলার দেওয়ার পর আমরা রেগুলার আমরা 20টি করে 5 সেট দেওয়ার পর আমরা দেবো ডায়মন্ড পুশ আপে। তো ডায়মন্ড পুশ আপ দেওয়ার জন্য আমি আপনাদের দেখিয়ে দিই যে ডায়মন্ড পুশ আপ কীভাবে। ডায়মন্ড পুশ আপ দেওয়ার জন্য আমাদের হাতে আমরা পাশ করে কিন্তু এক হাত ডায়মন্ড পাশ করে আমরা নর্মাল পুশ আপ দিই। ডায়মন্ড পুশ আপ দেওয়ার জন্য আমরা এই পজিশনে রেখে পুশ আপ করি। এটা হচ্ছে ডায়মন্ড পুশ আপ। এই পুশ আপটা কিন্তু ট্রাইসেপ এবং চেস্টে খুবই ভালো কাজ। এই পুশ আপটা কিন্তু চেস্ট ট্রাইসেপ এবং চেস্টের জন্য খুবই একটি পাওয়ারফুল একটা পুশ আপ এবং এক্সারসাইজ। ওই ডায়মন্ড নতুন আছি আমরা, যারা নতুন তারা কিন্তু সহজে দিতে পারবো না। তো যারা রেগুলার পুশ আপ ভালো করে দিতে পারেন তারা কিন্তু তাদের জন্য সহজেই যাবে। তো যারা ডায়মন্ড পুশ আপ করার চেষ্টা করবেন আস্তে আস্তে একটা 5বার বা বেশি করে আস্তে আস্তে যত পারেন দেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমরা 10টি করে সেট মারবো। 10 সেটে 5বার মারবো। 5 সেট করে 10টি করে 5 সেট মারবো। 5 10 50টি আমরা ডায়মন্ড পুশ আপ দেবো। তো এটা কিন্তু চেস্টে কিন্তু খুবই কাজ করবে এই পুশ আপটা। এরপর যে ব্যায়ামে এক্সারসাইজ চলে যাবো সেটা হচ্ছে বেঞ্চ প্রেস। বেঞ্চ প্রেস কিন্তু আমি এর আগে দেখেছিলাম আসলে বেঞ্চ প্রেস কীভাবে দিতে হয়। তো বেঞ্চ প্রেস দেওয়ার পর আমরা বেঞ্চ প্রেস দেবো হচ্ছে 12টা করে 3 সেট দেবো। তো আজকে ওয়েট কিন্তু আস্তে আস্তে বাড়াবো, ওয়েট ওই পজিশনে রাখবো না, আস্তে আস্তে ওয়েট বাড়াবো। বেঞ্চ প্রেস দেওয়ার পর আমরা কিন্তু ডাম্বেল প্রেস দেবো। তো ডাম্বেল প্রেস দেওয়ার জন্য আমরা ডাম্বেল নিয়ে ডাম্বেল প্রেস কিন্তু ডাম্বেল প্রেস দেওয়ার জন্য অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের এই হাতের যে ডাম্বেলটা কিন্তু হাত বরাবর থাকবে, একসাথে অ্যাডজাস্ট করা দেওয়ার প্রয়োজন নেই। হালকা একটু ফাঁক থাকবে, আমরা সামনের দিকে ফাঁক থেকে আমরা ডাম্বেল প্রেস মারব। অবশ্যই খেয়াল রাখবো আমাদের চেষ্টা যেন টানটা উপরের দিকে থাকে। যখন আমরা নিচে নামাবো তখন শ্বাস নেব এবং যখন উপরের দিকে উঠাবো তখন আমরা শ্বাস ছাড়বো। ডাম্বেল প্রেস আমরা দেবো হচ্ছে 12টি করে, এটাও 12টি করে দেবো। 12টি করে 3 সেট আমরা ডাম্বেল প্রেস মারবো। এরপর চলে যাবো হচ্ছে ডাম্বেল ফ্লাই। আমাদের চেস্টের জন্য কিন্তু বেঞ্চে আমরা যে কোনো বেঞ্চে আমরা এই ডাম্বেল ফ্লাইটা মারবো। ডাম্বেল ফ্লাই মারার জন্য অল্প ওয়েট নিয়ে আমরা ডাম্বেল ফ্লাই মারবো। ডাম্বেল ফ্লাই মারার জন্য খেয়াল রাখবো যে আমাদের যে চেস্টটা আছে চেস্টকে বরাবর যেন থাকে, আমাদের এই জিন বরাবর নিপল বরাবর আমাদের ডাম্বেলটা থাকবে। অনেকে পিছনের দিকে থাকে, এভাবে দিলে আমাদের ডাম্বেল ফ্লাইটা ওইভাবে কাজ করবে না বা এই সামনেও দেওয়া যাবে না। এবং এই নিপল বরাবর আমরা ডাম্বেল রেখে আস্তে 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 আমরা নিচের দিকে যাবো। অবশ্যই নিচের দিকে যাওয়ার সময় হাত একদম সোজা রাখবো না, কারণ অনেকে একদম সোজা রেখে আমরা ডাম্বেল প্রেস করি। এটা কিন্তু ডাম্বেল প্রেসের মধ্যে পড়ে না, এটা কিন্তু সঠিক নিয়ম না। আমাদের দিতে হবে হালকা বাঁকা থাকে, কোনটা হালকা আস্তে আস্তে নিচে নামবে এবং হালকা বাঁকা হবে। আমাদের প্রেশারটা হবে এই জায়গায়, চেস্টের এই মাসেলের প্রেশারটা আমাদের প্রেশারটা বেশি। ডাম্বেল প্রেস মারার জন্য হালকা বাঁকা করে চেস্টটার টানটা উপরের দিকে রেখে নিচের দিকে যাবে এবং এখানে চাপ দিয়ে আমাদের রিস্টে কখনো চাপ দেওয়া যাবে না। অনেকে রিস্টের চাপটি জোর থাকলে আমাদের এই জায়গায় আমাদের মাসেলের ফোকাস থাকবে। এই ফোকাসে আমাদের খেয়াল রেখে
আমরা উপরে কিছু করব। হচ্ছে ডাম্বেল প্রেস। এই হচ্ছে ডাম্বেল ফ্লাই। ডাম্বেল ফ্লাই দেওয়ার পর আমরা ডাম্বেল ফ্লাই দিব হচ্ছে 10টি করে 4 সেট মারব। 4 সেট মেরে আমরা চেস্ট ব্যায়াম এই পর্যন্ত শেষ করব। ডাম্বেল ফ্লাই দেবো। এরপর আমরা চলে যাব হচ্ছে ট্রাইসেপের জন্য। ট্রাইসেপের জন্য প্রথমে আমরা দেবো হচ্ছে ডিপস। ডিপস দেওয়ার জন্য বেঞ্চ ইউজ করবো। আমাদের যে কোনো বেঞ্চে এর আগে ভিডিওতে দেওয়া আছে যে ডিপস কীভাবে দিতে হয়, তো আমরা এটা ডিপস দেবো। এই ডিপসটা দেওয়ার পরে এই ডিপসটা আমরা অবশ্যই 15টা করে 4 সেট মারার চেষ্টা করবো। তারপর চলে যাবো হচ্ছে কিক ব্যাকে। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আসলে কিক ব্যাক কীভাবে দিতে হয়, তারপর আবার আজকে দেখিয়ে দিচ্ছি। কিক ব্যাকটা দেওয়ার জন্য আমরা যে কোনো একটা সামনে একটা স্ট্যান্ডের উপর হাত রেখে যে হাতে মারবো অপর হাতটা স্ট্যান্ডে রেখে আমরা একটা ডাম্বেল নেবো। ডাম্বেল নিয়ে আমাদের কোনোটা কিক ব্যাকের সময় সবার যে ভুলটা করে সেটা হচ্ছে কোনোই আমাদের ফিক্সটা না রেখে সামনের দিকে নিয়ে এসে এভাবে মারে। এটা কিন্তু আমাদের কখনোই হবে না। এটা না করে আমরা সামনের দিকে যাবো, সামনের দিকে তাকে কোনোটা ফিক্স করবো, পিছনে দিয়ে থাকবে। ব্যাকের পিছনে আমাদের কোনোটা রেখে ওই জায়গায় কোনোটা থাকবে, শুধু আমরা কিক মারবো, পিছনের দিকে আমরা কিক মারবো। এই আমাদের কোনোই ওই জায়গায় অ্যাডজাস্ট থাকবে, একদম নক থাকবে কোনো। এটা হচ্ছে কিক ব্যাক। এই কিক ব্যাকটা আমরা দেবো 10টি করে, 2 হাতে দেবো। 10টি করে আমরা দেবো 3 সেট। 3 সেট কিক ব্যাক দেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে পুশ ডাউনে, কেবল পুশ ডাউন, যেটা আমি ওই দিন দেখিয়ে দিয়েছিলাম। যেগুলো কেবল প্রসাদ যে মেশিনগুলি আছে এই মেশিনগুলিতে আমরা কেবল পুশ ডাউন দিতে পারি। এটা দেওয়ার জন্য অবশ্যই খেয়াল রাখবো কোনোই যেন আমাদের ফিক্স থাকে এবং কোনোই যেন হাফ ডাউন না করে কোনোর দিকে না উঠে। এভাবে কিন্তু কখনোই হবে না। কোনোটা এই জায়গায় অ্যাডজাস্ট থাকে এবং শুধু নামবে, ওঠানোর সময় একদম আস্তে আস্তে আমরা উঠাবো, আবার নামবে। এভাবে একদম স্লোলি উঠাবো, আবার নামবে, আস্তে আস্তে উঠাবো। ওঠানোর সময় অবশ্যই খেয়াল রাখবো আমরা আস্তে আস্তে যাবো, খেয়াল কিন্তু উঠাবো না, উপরে যাবো না, খেয়াল কিন্তু উঠাতে যথেষ্ট। আমাদের চেস্ট বরাবর আমরা উঠাবো। কেবল পুশ ডাউন, কেবল পুশ ডাউনটা চলে যাবো হচ্ছে কেবল রক পুশ ডাউন। এটা হচ্ছে রশি দিয়ে দিতে হয়। ওটা যে কোনো কেবল ক্রসার মেশিনে এই পদ্ধতিটা থাকবে। এটা দেওয়ার জন্য আমরা ইউজ করবো হচ্ছে এরকম একটা রশির মতন থাকবে। তো রশির মতন যে ইয়াটা আছে এটাতে আমরা ধরে ওয়েটটা একদম কম দেবো। এটা একটু বেশি মারা যাবে না, তবে একটু লাগবে না। ওয়েট কম দিই সেম কেবল পুশ ডাউনের মধ্যে আমরা কোনোটা ফিক্স থাকবে এবং সম্পূর্ণ আমরা দেখব। এটাও টাইসে করবেন, তবে নিচে নামানোর পরে আমরা চেষ্টা করবো এটার জন্য একদম ঘাটটা একদম সোজা হয়ে যাবে। কোনোটা এই জায়গায় একদম ফিক্স থাকবে, এই জায়গায় থেকে উপরে কোনো লড়াচড়া করবে না, এই জায়গায় থেকে অনুমান। তাহলে এটা দিব আমি 10টা করে 3 সেট দেব। এরপর চলে যাব হচ্ছে লেগসের ব্যায়ামে। তো আজকে ট্রাইসেপের নতুন একটি ব্যায়াম দেখালাম, সেটা হচ্ছে যে রশি দিয়ে আমাদের কেবল পুশ ডাউন দেওয়ার জন্য রশি দিয়ে ইউজ করলাম। এরপর চলে যাব লেগসে দেওয়ার জন্য আমরা অবশ্যই স্কোয়াট মারব। তো প্রথমেই আমরা হেভি ওয়েট নেব না, ওয়েট ছাড়া আমরা স্কোয়াট মারব। আজকে হচ্ছে দেবো 50টা করে 6 সেট দেবো, 300 স্কোয়াট মারব। 300 স্কোয়াটে কিন্তু আমাদের মাসলগুলি আমাদের মাসলগুলো অনেক ডেভেলপ হবে এবং অনেকটা ফুলবে। তো যাদের লেগসের
কাটিং আসার দরকার বা মাসল বৃদ্ধি করার দরকার, তারা কিন্তু বেশি বেশি স্কোয়াট করতে হবে। এবং প্রথম দিক দিয়ে আমরা চেষ্টা করবো ওয়েট ছাড়া মারার জন্য। ওয়েট ছাড়া আমাদের এই যে স্কোয়াট আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি স্কোয়াটটা সঠিকভাবে কীভাবে দিতে হয়, সঠিক পজিশনে। তো স্কোয়াট মারবো হচ্ছে 50টা করে 6 সেট মারবো। এরপর চলে যাবো হচ্ছে ডাম্বেল লেংথ। তো ডাম্বেল লেংথটা কিন্তু একটা নতুন ব্যায়াম, এর আগে আমি দেখাই নাই, আজকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাম্বেল লেংথ দিতে হয়। তো ডাম্বেল লেংথ দেওয়ার জন্য আমাদের ডাম্বেল ইউজ করতে হবে। ডাম্বেলটা আমরা মোটামুটি একটা ওয়েটের ডাম্বেল নিয়ে দাঁড়িয়ে আমাদের যে পা সামনে দেবো, যদি আমরা বাম পা দিয়ে শুরু করি তাহলে এই সামনে বাম পাটা দিয়ে আমাদের পিছনের পা হালকা বাঁকা হয়ে হাতটা নিচের দিকে যাবে এবং সম্পূর্ণ ফ্লোরে লাগাবো না, এতটুকু লাগানি, এতটুকু নিচে যাবে, যাওয়ার পর আবার সোজা হয়ে যাবে। এই পা যখন শেষ হবে আমাদের বাম পাটা শেষ হওয়ার পর ডান পাটা দেবো, সেইভাবে বডিটা একদম সোজা থাকবে, কোমর থেকে মাথা পর্যন্ত সোজা থাকবে। শুধু যেটা আমরা দেবো সেটা সামনের দিকে যাবে। যদি ডান পা সামনে যায় তাহলে বাম পাটা হালকা বাঁকা হবে। এই হচ্ছে ডাম্বেল লেংথ। ডাম্বেল লেংথ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের বডিটা কোমর থেকে মাথা পর্যন্ত যে আমাদের বডি এটা কিন্তু একদম যেন সোজা থাকে। তো ডাম্বেল লেংথ দেবো হচ্ছে আমরা 10টি করে 3 সেট। তো এটা স্কোয়াটের একটা নতুন ব্যায়াম, 10টি করে 3 সেট ডাম্বেল লেংথ দেবো। এরপর চলে যাব হচ্ছে কাফ রেস। তো কাফ রেস দেওয়ার জন্য আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে কাফ রেস দিতে হয়। আমরা যে কোনো একটা উঁচু জায়গা নেব, উঁচু জায়গাতে আমরা এভাবে দাঁড়িয়ে কাফ রেস, এই মাসলের জন্য এই কাফ রেস মারব। কাফ রেস মারার পর আমরা চলে যাব ওয়েট নিয়ে কাফ রেস মারার জন্য। আমরা এই কাফ রেসটা মারব হচ্ছে 20টি করে। এই কাফ রেস মারব হচ্ছে 20টি করে 3 সেট, 3 বিশেষ 60টি মারব আমরা। তারপর চলে যাবো ওয়েট নিয়ে। ওয়েট নিয়ে আমরা হালকা ওয়েট নেব, ওয়েট নিয়ে আমরা সেম পজিশনে আমরা কাফ রেস মারব। আমরা যদি চেষ্টা করবো অবশ্যই যে প্রথম আমরা যে ওয়েটটা নিব, ওয়েটটা নিয়ে আমাদের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। অনেকে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, কারণ অনেকে তার জন্য একটা সাপোর্ট নিতে হয়। তো প্রথম আমরা যে কাফ রেসটা অভ্যাস করেছিলাম, আমরা যে কোনো একটা দেওয়াল অথবা অন্য কিছুতে আমরা সাপোর্ট নিয়ে নিব। যখন যখন এটা অভ্যাস হয়ে যাবে, আমাদের ব্যালেন্স ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আমরা ওয়েট নিয়ে মারতে পারবো। ওয়েট নিয়ে মারার জন্য আমরা দুটা ডাম্বেল নেব, ডাম্বেল নিয়ে ওয়েট নিয়ে কাফ রেস মারবো। এরপর আমরা অ্যাপসের কিছু ব্যায়াম আমরা স্টার্ট করব এখন থেকে। তো আজকে অ্যাপসের কিছু এক্সারসাইজ করব। তো অ্যাপসের জন্য আমরা দেবো প্লাঙ্ক। আমার অন্য ভিডিওতে দেওয়া আছে কীভাবে প্লাঙ্ক দিতে হয়। তো প্লাঙ্ক দেওয়ার জন্য তারপর আমি দেখিয়ে দিচ্ছি আজকে কি প্লাঙ্কটা কীভাবে দিব। প্লাঙ্কটা কোনোই এবং হাতের উপর ভরকে শুয়ে থাকতে হবে। সামনের দিকে তাকিয়ে হচ্ছে প্লাঙ্ক। এই প্লাঙ্কটা আমরা দেবো হচ্ছে 1 মিনিট। 1 মিনিট প্লাঙ্ক দেওয়ার পর আজকের মতো এই পর্যন্ত এই ব্যায়ামটা থাকবে। আমাদের 12তম দিনের যে ব্যায়ামটি রুটিনটা ছিল, এই রুটিনটা আজকের মতো শেষ। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা 13তম দিনে চলে আসতেছি অন্য কোনো নতুন ব্যায়াম নিয়ে।
তো ইনশাআল্লাহ দেখা হবে কালকে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।